নজর রাখবো পরবর্তী সংবাদে। একাধিক দাবি দাওয়াকে সামনে রেখে সিপিআইএম এর উদ্যোগে ডেপুটেশন প্রদান এবং বিশেষ করে জানা গেছে আজকে সিপিআইএম এর উদ্যোগে আশ্রম চৌমুহনী স্থিত আগরতলা পৌর নিগমের পূর্ব জোনাল অফিসে এলাকার কিছু গুরুত্বপূর্ণ দাবি নিয়ে আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করেছেন সিপিআইএম এর একাধিক নেতৃত্বরা উপস্থিত ছিলেন। সঙ্গে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতৃত্ব অমল চক্রবর্তী। তিনি কি জানিয়েছেন শুনুন। সিপিআইএম সদর মহকুমা কমিটি এবং ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন সিপিআইএম জনজীবনের গুরুত্বপূর্ণ দাবি নিয়ে আমাদের রাজ্যের ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত বিভিন্ন জায়গায় আইন মেনে আমাদের রাজ্যের পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে ছোট বড় বিভিন্ন ফর্মে মানুষের জনজীবনের দাবি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হচ্ছে। আমরা লক্ষ্য করছি আমাদের রাজ্যে ডাবল ইঞ্জিনের নামে একটা বিকল ইঞ্জিন চলছে। সরকার বলে কোনো বস্তু রাজ্যে অবশিষ্ট আছে কিনা আমরা লক্ষ্য করতে পারছি না। আপনাদের কাছে আমরা বিনয়ের সহিত প্রশ্ন ছড়ে দিতে চাই, সরকার আপনি কাকে বলবেন? সরকার মানে হচ্ছে আমরা যতটা জানি রাষ্ট্রবিজ্ঞানের বইয়ের মধ্যে সরকার মানে মানুষের জন্য, সরকার মানে মানুষের সমস্যা সমাধানের জন্য। কিন্তু আমরা লক্ষ্য করছি নাগরিক জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আজকে আমরা পৌরসভায় এসেছি, তার মানে এই না সমাজের অন্যান্য অংশের মানুষ ভালো আছেন। আপনারা সাংবাদিক বন্ধুরা যারা আমাদের কর্মসূচির খবর করতে এসেছেন, আপনাদের জীবনের অভিজ্ঞতা আরো বেশি। আপনারা লক্ষ্য করবেন আগরতলা শহরে সকাল সন্ধ্যায় মশার জন্য দোকানে দাঁড়ানো যায় না, বাড়িতে বসা যায় না, ঠাকুর ঘরে পূজা দিতে পারবেন না, বাথরুমে যেতে পারবেন না, অফিসে বসে ফাইল সই করতে পারবেন না, ক্যামেরাম্যানরা ছবি তুলতে পারবেন না, সাংবাদিক তার খবর সংগ্রহ করতে পারবেন না, এমনকি গাড়িতে প্যাসেঞ্জাররা বসলে পর্যন্ত মশার উপদ্রব ভয়ানক অবস্থায় দাঁড়িয়েছে। আমি আপনাদের কাছে এই কথা উল্লেখ করলাম কেন? উল্লেখ করলাম এই কারণে আজকে যারা সরকারের মধ্যে দায়িত্বে আছেন, মেয়র থেকে শুরু করে মুখ্যমন্ত্রী, সবাই কিন্তু 2018 সালে আগরতলায় বাজার গরম করেছিল। আমরা যদি ক্ষমতায় আসি আগরতলায় জলের উপদ্রব থাকবে না, মশার উপদ্রব থাকবে না, ট্রেনের মধ্যে জঞ্জাল থাকবে না, মানুষকে আমরা তথাকথিত স্বর্গরাজ্য উপহার দেব। আমি জিজ্ঞেস করতে চাই, এই হয়ে গেল যে বন্যা, আগরতলা শহরের চেহারা কিরকম ছিল? আমরা যেখানে আজকে এই এমসি জোনাল অফিসে কর্মসূচি করছে, তার পাশের এলাকা আশ্রম চৌমুহনী বাঁধের ওই পার দক্ষিণ চন্দ্রপুর মানুষ জলের তলায় ছিল। আমাদের গণরাজ চৌমুহনী, আমাদের এই ভলকান এলাকা, আমাদের হরিজন কলোনি জলের তলায় ছিল। 2000 আপনারা শুনলেন সিপিএম নেতৃত্ব অমল চক্রবর্তীর বক্তব্য। মূলত আজ সিপিএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটির উদ্যোগেই এই তাদের ডেপুটেশন প্রদান এবং তারা এলাকার যে সমস্যা রয়েছে, জনজীবনের সমস্যা তুলে ধরে এবং তার সমাধানের লক্ষ্যে ডেপুটেশন প্রদান করেছেন। বিশেষ করে এলাকার এই গুরুত্বপূর্ণ দাবি দেওয়াকে কেন্দ্র করে আজ তারা আগরতলা পৌর নিগমের পূর্ব জোনাল অফিসে আধিকারিকের নিকট সামিল হয়েছেন এবং সেখানে তাদের দাবি দেওয়াগুলি তুলে ধরেছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।